আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার হলের গার্ড কেমন হতে পারে? অর্থাৎ যে টিচাররা তোমাদের দায়িত্বে থাকবে, আ যে টিচাররা তোমাদের হলে থাকবে আরকি, গার্ড দিবে, তারা কেমন আচরণ করতে পারে সেই বিষয় নিয়ে কথা বলব। দেখো, বিগত বছরের দিকে যদি খেয়াল করি তাহলে সেখানে আমরা দেখব যে অনেক জায়গায়, অনেক কেন্দ্রে টিচাররা টিচাররা কি করছে জানো? দুর্নীতি করছে। দুর্নীতি মানে স্টুডেন্টদের আ এই যে দেখে লেখার সুযোগ করে দেওয়া সহ বিভিন্ন রকম দুর্নীতি করেছে। যে কারণে কিন্তু বর্তমানে এবং ২০২৫ সালে এসে আর ২০২৪ সালে আর ২০২৩ সালে ব্যাপক আকারে দুর্নীতি হয়েছিল। যে কারণে ২০২৫ সালে এসে কিন্তু এই যে দুর্নীতিটার হার একটু কমছে। কারণ ওই যে গার্ড, যে টিচার থাকে হলে, যে রুমে তোমার রুমে যে টিচার থাকবে, ওই টিচার খুব কড়া কর দিছে। দেওয়ার কারণেই কিন্তু এত পরিমাণে ফেল করছে এবং দেখে লেখার সুযোগ খুব খুব কম দিছে। এই কারণে তোমার হচ্ছে আগে পাস করছিল কত পার্সেন্ট? আগে ২০২৪ সালের পাস পার্সেন্টেজ যদি দেখো ৮৩% ছিল। আর ২৫ সালে এসে সেটা আসছে কত? ৬৭%, ৬৮% এ চলে এসছে। যে কারণে তোমরা যারা ভালো করে এখনো পড়াশোনা করতেছো না, তোমাদের জন্য কিন্তু দুঃসংবাদ একটু, যে তোমাদের পরীক্ষার হলের গার্ড কিন্তু ২০২৩-২৪ সালের মতো অত সহজ হবে না। ২০২৬ সালে তোমাদের গার্ড কিন্তু করা হবে এবং শিক্ষা বোর্ড কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছে যে তারা সততার পথ বেছে নিয়েছে। শিক্ষার্থীদের খুব বেশি নাম্বার না দিয়ে যা শিক্ষার্থীদের প্রাপ্য ঠিক সেই পরিমাণ নাম্বার দিচ্ছে। খুব বেশি দিচ্ছে না। আগে কি হইতো? খুব বেশি নম্বর দিত এবং অনেকে স্টুডেন্ট প্লাস পেত। অনেক পরিমাণ স্টুডেন্ট পাস করত। কিন্তু এবার কিন্তু তা হবে না। খুব কম স্টুডেন্ট পাস করাবে এবং যারা পাস করার যোগ্য শুধুমাত্র তাদেরই পাস করাবে। এইজন্য যেহেতু ২০২৫-২৬ সাল একটু এখানে ২০২৫ সালে আমরা এসে দেখেছি যে ৫ই আগস্টের পরে এই যে সরকার পরিবর্তন হয়ে গেল। তারপর থেকে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা বিষয়ক যে বড় কর্মকর্তারা আছে তারা কিন্তু ইতিমধ্যেই আমাদের বলে দিয়েছে যে আগের মতো আর হবে না। পরীক্ষাগুলো আগের মতো হবে না এবং হলে কিন্তু গার্ড কড়াকড় দিবে। স্টুডেন্ট কড়াকড় বলতে তুমি নিজে থেকে যতটুকু পারবা শুধুমাত্র ততটুকু লিখতে পারবা। হয়তো ২-১ জায়গায় একটু ছাড় দিতে পারে। তবে সেটা খুব কম। ওকে? সুতরাং এখন থেকেই প্রিপারেশন খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করো। নাইলে কিন্তু সামনে যেয়ে খুব বিপদে পড়ে যাবা।